আমি আজকে দেখাবো আপনাদেরকে কম্পিউটার কিবোর্ডের কন্ট্রোল ABCD এ থেকে জেড পর্যন্ত এর কাজ কি শর্টকাট পদ্ধতিতে আপনারা এক্সেলের কাজ করতে পারবেন। আপনারা কন্ট্রোল ক্লিক করে এর কাজ কি, বি এর কাজ কি বা সি এর কাজ কি, এ থেকে জেড পর্যন্ত কার কোনটি কাজ আমি আজকে জানাবো এই ভিডিওতে। আপনারা দেখতে থাকুন, ভিডিওটির সাথেই থাকুন এবং যারা ভিডিওটি দেখতেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন, সবাইকে ভিডিওটি দেখার সুযোগ করে দিবেন। এখন আমি বলবো কন্ট্রোল এর কাজ কি। কন্ট্রোল এ হচ্ছে সিলেক্ট ওয়াল মানে এখানে যতগুলো লেখা আছে তা পুরোটাই কি সিলেক্ট করে দেবে। আপনারা যদি এখানে কন্ট্রোল ক্লিক করেন, এখানে দেখেন আপনারা হাতে কন্ট্রোল এ ক্লিক করার মাত্র কি হলো, এখানে পুরো ইংলিশের পুরো প্যারাটি কিন্তু সিলেক্ট হয়ে গেল। কন্ট্রোল এ কন্ট্রোল এ তার মানে হচ্ছে কি সিলেক্ট করা, মানে সব কিছু কপি হয়ে গেল কন্ট্রোল এর মাধ্যমে। এখন দেখাবো কন্ট্রোল বি এর কাজ কি। কন্ট্রোল বি হচ্ছে বোল্ড। কন্ট্রোল বি এর কাজ হচ্ছে বোল্ড, মানে আপনার লেখাগুলোকে মোটা করবে। এর অর্থ হচ্ছে আপনার কন্ট্রোল বি হচ্ছে আপনার লেখাগুলোকে মোটা করবে। এই দেখুন আমি এই লেখাটি মোটা করতেছি, এখানে কন্ট্রোল বি ক্লিক করলাম, এই যে এই লেখাটি কিন্তু মোটা হয়ে গেল আগের থেকে। যেমন আমি দেখাচ্ছি আপনাকে, এই যে এই লেখাটি আমি মোটা করতেছি এখানে, যে কন্ট্রোল বি, দেখছেন আগের থেকে কিন্তু এই লেখাগুলো কি মোটা হয়ে গেল আগের থেকে কিন্তু এই লেখাগুলো কি কত মোটা হয়ে গেল। কন্ট্রোল বি এর কাজ হলো মোটা করা, আপনার লেখাগুলোকে মোটা করা। এখন আমি দেখাবো কন্ট্রোল সি এর কাজ কি। কন্ট্রোল সি এর কাজ হচ্ছে কপি করা। কন্ট্রোল সি এর অর্থ কি কপি করা। আপনার যে কোনো একটি জিনিস আপনারা কপি করবেন, যেমন এই বাংলাদেশ আমি এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনারা এখানে কন্ট্রোল সি দিলে কি হবে, কপি হয়ে যাবে। কন্ট্রোল সি দিলে কপি হয়ে যাবে। এখন আপনারা এই সিটা এখানে কন্ট্রোল ভি দিলে কিন্তু এই যে এখানে কিন্তু সেভ হয়ে গেল, এই লেখাটা কিন্তু এখানে চলে আসলো। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল ভি দিলাম, এখানে ক্লিক চলে আসলো, এখানে কিন্তু এই লেখাটাই চলে আসলো। এভাবে আপনারা কিন্তু কন্ট্রোল সি এর কাজ করতে। কন্ট্রোল ডি এর কাজ কি। কন্ট্রোল ডি এর কাজ হচ্ছে ফ্রন্ট স্টাইল মানে আপনার লেখাটি স্টাইল করবেন কিভাবে। আপনি যে এই লেখাটি যেরকম স্টাইল করতে যাচ্ছেন, যেমন এই লেখাটি আপনি স্টাইলিং করবেন, তাহলে কি হবে, আপনারা কন্ট্রোল ডি ক্লিক করেন। কন্ট্রোল ডি ক্লিক করার মাত্রই এখানে এই অপশনটি আসবে। অপশনটিতে আপনারা ফ্রন্ট চেঞ্জ করবেন। এখানে বিভিন্ন ফ্রন্ট আছে, আপনারা যে কোনো একটা ফ্রন্ট চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে আমি এটা এরকমটা করলাম, এরকম হবে এই যে দিয়ে আমি এই ওকে 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 বাটনে ক্লিক করলাম, বুঝছেন। আমি কিন্তু এই স্টাইলটা করে ফেললাম, অন্য স্টাইল ফন্ট। মানে কন্ট্রোল ডি এর কাজ হচ্ছে আপনার লেখাগুলো স্টাইলিং করা, আপনার যেরকম লাগে, আপনার ভালো লাগে ওরকমটা করে ফেলতে পারবেন আপনারা কন্ট্রোল ডি ক্লিক করে। কন্ট্রোল ই এর কাজ কি। কন্ট্রোল ই এর কাজ হচ্ছে মিডলে কোনো লেখা যদি মিডলে আনতে চান তাহলে কন্ট্রোল ই টিপ দিবেন, মানে কোনো আপনার লেখাগুলো মিডলে চলে আসবে। যেমন আমি দেখাচ্ছি এখানে যে বাংলাদেশ, এই লেখাটি আমি কি করব, মিডলে আনবো। তাহলে আমরা কি করলাম, সিলেক্ট করে নিলাম, করার পর এখন আমি কন্ট্রোল ই ক্লিক করব। এখন আমি কন্ট্রোল ই ক্লিক করলাম, তাহলে কি হলো, এই লেখাটি কিন্তু মিডলে চলে আসলো। আগে এখানে ছিল কিন্তু এখন কিন্তু মিডলে চলে আসলো, লেখাটি কিন্তু মিডলে চলে আসলো। কন্ট্রোল ই এর কাজ কি, মিডলে আনা। আপনার লেখাগুলো মিডলে আনার জন্য কন্ট্রোল ই ব্যবহার করবেন। আপনারা কন্ট্রোল ই দিলে কিন্তু মিডলে চলে আসবে। এখন আমি দেখাবো কন্ট্রোল এফ এর কাজ কি। কন্ট্রোল এফ এর কাজ হলো কোনো একটি ওয়ার্ড আপনারা খুঁজে বের করবেন। এখানে কোন ওয়ার্ডটি কোথায় আছে আপনাদের খুঁজে বের করতে হলে কয়টি ওয়ার্ড আছে আপনারা খুঁজে বের করতে পারবেন। কন্ট্রোল এফ এর কাজ হলো কি খুঁজে বের করা।
যেখানে আমি কন্ট্রোল এফ ক্লিক করলাম, কন্ট্রোল এফ ক্লিক করলে কি এরকম একটা অপশন চলে আসবে সার্চ বার। এখানে আপনারা এখানে সার্চ অপশনে লিখবো স্টুডেন্ট, স্টুডেন্ট স্টুডেন্ট লিখে আমি সার্চ করলাম। এখানে সার্চ করলে এখানে দেখেন স্টুডেন্ট কোথায় কোথায় আছে, এখানে সব মার্ক হয়ে আসবে। এখন আমি দেখাবো কন্ট্রোল জি এর কাজ কি। কন্ট্রোল জি এর কাজ হচ্ছে গো টু, মানে আপনার এখানে কয়টি পেজ আছে, কোন পেজে আপনি যেতে চাচ্ছেন, ও কত নম্বর পেজে যাবেন, ওই পেজে আপনারা কিন্তু যেতে পারবেন। কন্ট্রোল জি ক্লিক করলাম, এই যে আমি এখন কন্ট্রোল জি ক্লিক করতেছি, এরকম একটা অপশন চলে আসবে। আপনারা এখন পেজ নাম্বার লিখবেন। আমি এখন এই যে এখানে 2 নম্বর পেজ লিখলাম, লেখার পরে গো দিলাম, এই যে আমি এখন 2 নম্বর পেজে চলে আসছি। এই যে আমার 2 নম্বর পেজ, এটা আমার কি 2 নম্বর পেজ। আমি কিন্তু 2 নম্বর পেজে চলে আসছি। আমি এখানে যদি আপনারা 1 নম্বর পেজ দেন, এখানে যদি এক লেখে গো টু দেন, তাহলে 1 নম্বর পেজে চলে আসবেন আপনারা। এই দেখুন আমি কিন্তু 1 নম্বর পেজে চলে আসছি, কিন্তু এখন 1 নম্বর পেজে চলে আসছি। কন্ট্রোল জি এর কাজ হচ্ছে পেজে আনা বা পেজ চেঞ্জ করা, এরকম পেজে যেতে পারবেন শর্টকাট পদ্ধতিতে। কন্ট্রোল জি ক্লিক করে আমার পেজ নম্বর বসাই দিবেন, ওখানে পেজ নম্বর বসাই দিলেই কিন্তু আপনার পেজে নিয়ে আসবে। আপনার কত নম্বর পেজে যাচ্ছেন, কন্ট্রোল জি এর কাজ হলো পেজে যাওয়া। এখন আমি দেখাবো কন্ট্রোল এইচ এর কাজ কি। কন্ট্রোল এইচ এর কাজ কি, মানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, মানে কোনো ওয়ার্ডকে আপনি রিপ্লেস করতে পারবেন। যেমন আমি দেখাচ্ছি যে কন্ট্রোল এইচ আপনারা ক্লিক করবেন, কন্ট্রোল এইচ ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনারা ফাইন্ডের অপশনে আপনারা লেখেন, এখানে লিখতে পারেন বাংলাদেশ, এইচ দেশ, এই যে বাংলাদেশ। এখানে ফাইন্ডের অপশনে রিপ্লেস অপশনে আপনারা লিখতে পারেন হলো সংক্ষিপ্ত, বাংলাদেশ সংক্ষিপ্ত রূপ কি, বিডি। রিপ্লেসে কি হবে, এই যে বিডি চলে আসছে। বাংলাদেশ যেখানে আছে এখানে রিপ্লেস যদি আমরা করি, বাংলাদেশে অপর নাম হলো বিডি, এই যে বিডি, বাংলাদেশ যত জায়গায় আছে বাংলাদেশ সব কিন্তু বিডিতে চলে আসছে, মানে আর বাংলাদেশ লেখা নাই, সব বিডিতে চলে আসছে। এই যে এখানে বাংলাদেশ ছিল, এখানে বাংলাদেশ ছিল, বিডি চলে আসে, এখানে বাংলাদেশ ছিল, বিডি চলে আসে। যত জায়গায় বাংলাদেশ থাকবে এখানে কিন্তু বিডি চলে আসবে। এটা হলো রিপ্লেস। কন্ট্রোল এইচ এর কাজ কি, কোনো লেখাকে আপনি রিপ্লেস করতে পারবেন। এখন আমি দেখাবো কন্ট্রোল আই এর কাজ কি। আপনারা কন্ট্রোল আই এর কাজ কি, কন্ট্রোল আই এর কাজ হচ্ছে ইটালিয়ান লেখা পরিবর্তন করা, লেখা ইটালিয়ানের মতো আপনাদের লেখাটা হবে। যেমন এই যে লেখাটি আপনি সিলেক্ট করে আপনারা কন্ট্রোল আই ক্লিক করবেন, এই লেখাটি সিলেক্ট করে কন্ট্রোল আই ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই কিন্তু লেখাটি বাঁকা হয়ে গেল, মানে ইটালিয়ান লেখা চলে আসলো, ইটালিয়ান লেখা চলে আসলো। কন্ট্রোল আই এর ব্যবহার শিখলাম আমি কি, বাঁকা, মানে কন্ট্রোল আই, এই যে কন্ট্রোল আই ক্লিক করলে কি আপনার লেখাটা বাঁকা হয়ে যাবে, ইটালিয়ানের মতন হয়ে যাবে। এটা হলো কন্ট্রোল আই এর কাজ। এখন আমি দেখাবো কন্ট্রোল জে এর কাজ কি। কন্ট্রোল জে এর কাজ হচ্ছে জাস্টিফাই। কন্ট্রোল জে হচ্ছে জাস্টিফাই, মানে আপনার লেখাগুলো, দুই পাশে লেখাগুলো কি সমান করা। আপনার এই পাশে লেখা, এই পাশে লেখা কিন্তু সমান নাই, দেখেন যে এই পাশে লেখাটা সমান আছে, কিন্তু এই পাশে লেখাটা কিন্তু সমান নাই, এটা কি জাস্টিফাই, মানে সমান করা, দুই পাশে লেখাগুলো কি সমান করা। যেমন এই যে আমি এটা সিলেক্ট করলাম করে, আপনারা এখন কি কন্ট্রোল কি করবেন, কন্ট্রোল জেতে ক্লিক করবেন, কন্ট্রোল জে। এই কন্ট্রোল জেতে ক্লিক করলাম, এই দেখেন দুই পাশে লেখাটা কি গেল, সমান হয়ে গেল। এই দেন দুই পাশে লেখাটা কিন্তু আগের থেকে সমান হয়ে গেছে, আগে কিন্তু বাঁকা তেরা ছিল, এখন কিন্তু সমান হয়ে গেছে, দেখছেন দুই পাশে লেখাটা কিন্তু সমান হয়ে গেল। এটা হলো কন্ট্রোল জে এর কাজ কি, জাস্টিফাই, মানে দুই পাশের লেখাটা আপনার সমান করে দিবে। এখন আমি দেখাবো কন্ট্রোল কে এর কাজ কি, ক্রিয়েট এ হাইপার লিঙ্ক। যে কোনো ওয়ার্ডকে আপনারা তার সম্পর্কে যদি জানতে চান তাহলে কিন্তু কন্ট্রোল কে এর কাজ সম্পর্কে। যেমন এই যে বাংলাদেশ, আমি যদি এরা যদি সিলেক্ট করি, আপনারা যে কোনো একটা ওয়েবসাইট ওপেন করে নেবেন। আমি এই যে বাংলাদেশ ওয়েবসাইটটি সার্চ করে এই অপশনটি আপনারা কপি করে নিলাম, অপশনটি আমি
কপি করে নিয়ে নিলাম। এই যে আমি অপশনটি কপি করে নেওয়ার পরে আমি আমি এখানে চলে আসলাম। এই যে বাংলাদেশ এই অপশনটি আমি সিলেক্ট করে নিলাম। যে বাংলাদেশ অপশনটি সিলেক্ট করার পর এখানে আমি কন্ট্রোল কে ক্লিক করব। কন্ট্রোল কে ক্লিক করার পরে ক্লিক করলে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে আপনাদের। এরকম অপশন যখন চলে আসবে আপনারা এখানে ওই যে আপনারা কপি করে রাখছেন ওটা এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করলে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। ওকে অপশনে ক্লিক করলে এই যে আপনার লেখাটা কিন্তু অন্য বর্ণের হয়ে গেছে। এখানে যদি আপনারা ক্লিক করলেন তা এই লিঙ্কের উপর যদি আপনারা ক্লিক করেন তাহলে বাংলাদেশের সম্পর্কে কিন্তু আপনারা পুরো ডিটেলস জানতে পারবেন। এখানে কিন্তু পুরো লিঙ্কটা দেওয়া আছে আমার ওয়েবসাইটে, বাংলাদেশ সম্পর্কে পুরো ডিটেলস লেখা আছে, আপনারা ওখানে পড়ে বুঝতে পারবেন। এটা হচ্ছে আপনার কন্ট্রোল কে এর কাজ, হাইপার লিঙ্কের কাজ। এখন আমি দেখাবো কন্ট্রোল এল এর কাজ কি। কন্ট্রোল এল এর কাজ হচ্ছে লিভ অ্যাঙ্গেল টেক্সট, মানে আপনার কোনো টেক্সট, এই যে অ্যাঙ্গেল টেক্সট মানে এই পাশে লেখাগুলো আমি কি সমান করব। তাহলে কি হলো, আমি এটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পরে এখানে আমি কন্ট্রোল এল ক্লিক করব। কন্ট্রোল এল ক্লিক করলে কি হবে, এই লেখাটা কি এই পাশে সমান হয়ে গেল, এই পাশে এলোমেলো হয়ে যাইল, কিন্তু আমার এই পাশে সমান হয়ে। কন্ট্রোল এল এর কাজ কি, লিফট পাশে সমান করা, লিফট পাশে সমান করা। এখন আমি দেখাবো কন্ট্রোল এম এর কাজ কি। কন্ট্রোল এম এর কাজ হচ্ছে ইনডেন্ট সেলেক্ট টেক্সট। এর অর্থ হচ্ছে আপনার কোনো লেখা এক পাশে নিয়ে যাবেন, আপনার লেখাটি এক পাশে নিয়ে যাবেন। যেমন আমি এই লেখাটি এক পাশে নিয়ে যাব, এক পাশে নিয়ে যাব। এখানে সিলেক্ট করে আপনারা কন্ট্রোল এম এ ক্লিক করবেন। কন্ট্রোল এম ক্লিক করলে কি হয়, এক পাশে চলে গেল। এখানে যত ক্লিক করেন কন্ট্রোল এম, আপনার লেখাটা ছোট হয়ে এক সাইডে চলে আসবে। এই লেখাটা ছোট হয়ে কিন্তু এক সাইজ চলে আসলো। আপনারা এখানে একটি ফটো বা অন্য একটি টেক্সট কিন্তু এখানে নিয়ে লিখতে পারেন, অন্য একটি টেক্সট বা একটি ফটো এখানে কিন্তু দিতে পারবেন। এটা হচ্ছে কন্ট্রোল এম এর কাজ। আমি এখন দেখাবো কন্ট্রোল এন এর কাজ। কন্ট্রোল এন এর কাজ কি। কন্ট্রোল এন এর কাজ হচ্ছে ক্রিয়েট এ নিউ পেজ, মানে আপনি এই পেজে কাজ করতেছেন, আপনাকে আরেকটি পেজ আপনার দরকার পড়তেছে, অন্য পেজে যাবেন আপনি, তাহলে কি করবেন, আপনারা কন্ট্রোল এন ক্লিক করবেন। আমি এখন ক্লিক করতেছি কন্ট্রোল এন, তাহলে কি হয়, নতুন আরেকটা পেজে আমি কিন্তু চলে আসলাম। আপনারা এই পেজে কিন্তু লিখতে পারবেন, সব কিছু এখানে লিখতে পারবেন, দেখেন এখানে সব লিখতে পারবেন। আরেকটা পেজে চলে আসলে কন্ট্রোল এন এর কাজ হলো নতুন কোনো পেজে আপনারা নিয়ে আসতে পারবেন, আনতে পারবেন। এখন আমি দেখাবো কন্ট্রোল ও এর কাজ কি। কন্ট্রোল ও এর কাজ হচ্ছে ওপেন ফাইল। আপনি যে কোনো একটি কাজ করতেছেন, এখানে মনে করতেছেন একটি কাজ করতেছেন, এই অবস্থায় আপনাকে আরেকটি ফাইল ওপেন করতে হবে। তখন আপনারা কি করবেন, কন্ট্রোল ও ক্লিক করবেন। যে কন্ট্রোল ও ক্লিক করলে এই যে আপনার এখানে আপনার ডেস্কটপে চলে আসবে। আপনার যে কোনো এখান থেকে যে কোনো ফাইল আপনারা ওপেন করতে পারবেন। এই যে এখানে এটা আমি এই যে এখান থেকে এই ফাইলটা ওপেন করলাম, দেখেন আমি আরেকটা ফাইলে চলে আসলাম। ঠিক আছে, আমি আরেকটা কোনো ফাইল ওপেন করার ক্ষেত্রে আমরা কন্ট্রোল ও ক্লিক করে থাকি। অবশ্যই আপনারা বুঝতেছেন কন্ট্রোল ও এর কাজ কি, কোনো ফাইল ওপেন করা। কন্ট্রোল পি এর কাজ কি। কন্ট্রোল পি এর কাজ কি, মানে কন্ট্রোল পি এর কাজ হচ্ছে প্রিন্ট, মানে সংক্ষিপ্ত আপনি প্রিন্ট করবেন। আপনার মনে করছেন আপনি এই ফাইলটা কাজ করতেছেন, আপনি এই ফাইলটাতে প্রিন্ট করবেন, তাহলে কি হবে, আপনারা কন্ট্রোল ধরে আপনার পি ক্লিক করবেন, তাহলে কি হবে, প্রিন্ট অপশনে চলে যাবে, চলে আসে। আপনারা এখানে পেজ দিয়ে নাম্বার দিয়ে, পেজের নাম্বার দিয়ে আপনারা কিন্তু প্রিন্ট করতে পারেন। এটা হলো কন্ট্রোল পি এর কাজ। অবশ্যই আপনারা বুঝতেছেন কন্ট্রোল পি এর কাজ কি, প্রিন্ট করা। এখন আমি দেখাবো কন্ট্রোল কিউ এর কাজ কি। কন্ট্রোল কিউ এর কাজ হচ্ছে রিসেট প্যারাগ্রাফ। আপনার এখানে প্যারাগ্রাফটি এলোমেলো অবস্থায় আছে, কোনো প্যারাগ্রাফ যদি এলোমেলো অবস্থায় থাকে, মানে এই লেখাগুলো এলোমেলো অবস্থায় আছে, মানে দুই সাইডে মাঝখানে এলোমেলো অবস্থায় আছে, এটা কি করবেন, সিলেক্ট করে নিয়ে আপনারা কন্ট্রোল কিউ ক্লিক করবেন। তাহলে কি হয়, কন্ট্রোল কিউগুলো এক সাইডে চলে আসলো, মানে সমান অবস্থায় চলে আসলো। কন্ট্রোল কিউ এর কাজ অবশ্যই আপনারা বুঝতেছেন কন্ট্রোল কিউ এর কাজ কি, এক সাইডে সমান করা। এখন আমি দেখাবো কন্ট্রোল আর এর কাজ কি। কন্ট্রোল আর এর কাজ হচ্ছে রাইট
অ্যাঙ্গেল টেক্সট। তার মানে হচ্ছে আপনারা এই লেখাটি এই সাইডে আপনারা সমান করতে চাচ্ছেন, রাইট সাইডে। তাহলে আপনারা এই লেখাটি সিলেক্ট করে নেওয়ার পরে আপনারা কন্ট্রোল আর ক্লিক করবেন। কন্ট্রোল আর ক্লিক করা মাত্র কি এই রাইট সাইডে কিন্তু সমান অবস্থায় আসলো। এই সাইডে কিন্তু সমান নাই, এখন কিন্তু এই সাইডে সমান আসলো। আপনারা সেম এই লেখাগুলো যদি আপনারা রাইট সাইডে নিতে হয়, এটা সিলেক্ট করে আপনারা কন্ট্রোল আরে ক্লিক করবেন। কন্ট্রোল আরে ক্লিক করে এই লেখাটি এই পাশে সমান হয়ে আসলো, দেখছেন? রাইট সাইডে কিন্তু সিলেক্ট হয়ে গেল। আর কন্ট্রোল এল দিলে কিন্তু হয় এই লেফট সাইডে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এটা হলো আর এর কাজ। অবশ্যই আপনারা বুঝতেছেন কন্ট্রোল আর এর কাজ কি। কন্ট্রোল আর এর কাজ হচ্ছে এক সাইডে রাইট সাইডে সমান করা। এখন আমি বলবো কন্ট্রোল এস এর কাজ কি। কন্ট্রোল এস এর কাজ হচ্ছে সেভ ডকুমেন্ট, মানে আপনার ডকুমেন্টটি সেভ করবেন। কন্ট্রোল এস ক্লিক করলেই আপনার ডকুমেন্টটি সেভ হয়ে যাবে। যেমন আমি নতুন একটি ফাইল নিচ্ছি আপনাদেরকে, কন্ট্রোল এন, নতুন একটা ফাইল নিলাম। এখানে আমি একটা ফাইল লিখলাম, লেখার পরে এই ফাইলটা আমি সেভ করব। মানে এখানে যে কন্ট্রোল এস ক্লিক করলে আপনার এরকম এক ইন্টারফেস চলে আসবে। আসার পরে আপনি এই যে এখানে যে কোনো কোন ব্রাউজারে আপনি কোথায় আপনি এটা ডকুমেন্টটা সেভ করবেন। ডেস্কটপে সেভ করা যাবে, যে কোনো আপনার যে কোনো জায়গায় আপনি সেভ করতে পারেন। ডেস্কটপে সেভ করার পরে এখানে আপনি একটা যে কোনো নাম দিতে পারবেন, যে কোনো একটা নাম দিতে পারেন। যে আমি এই নামটা দিয়ে এই অপশনটিতে ক্লিক করলে কিন্তু ডকুমেন্টটা কিন্তু সেভ হয়ে গেল। তাহলে আমরা দেখলাম যে কন্ট্রোল এস এর কাজ কি, মানে কোনো ফাইল ডকুমেন্ট সেভ করা। কন্ট্রোল এস ক্লিক করলেই আপনার ফাইলটি সেভ করতে পারবেন, যে কোনো ফাইলে সেভ করতে পারবেন। এখন আমি দেখাবো কন্ট্রোল টি এর কাজ কি। কন্ট্রোল টি এর কাজ কি? ইনডেন্ট আফটার ফার্স্ট লাইন। তার মানে হচ্ছে আপনার প্রথম লাইনটি ঠিক থাকবে, বাকি লাইনগুলো সরে যাবে। যেমন আমি দেখাচ্ছি এখানে, এই যে এটা আমি সিলেক্ট করে নিলাম। এখন আপনারা কন্ট্রোল টি ক্লিক করবেন। কন্ট্রোল টি ক্লিক করলেই কিন্তু এই লাইনটা সরে যাবে। এই দেখেন প্রথম লাইনটা ঠিক থাকতেছে, বাকি লাইনগুলো সরে যাচ্ছে। কন্ট্রোল টি ক্লিক করলেই কিন্তু এটা আপনারা করতে পারবেন, যে প্রথম লাইনটা ঠিক রাখবেন, বাকি লাইনগুলো সরে যাবে। এটা হচ্ছে কন্ট্রোল টি এর কাজ। এখন আমি দেখাবো কন্ট্রোল ইউ এর কাজ কি। কন্ট্রোল ইউ এর কাজ কি? কন্ট্রোল ইউ এর কাজ হচ্ছে আন্ডারলাইন সিলেক্ট টেক্সট, মানে কোনো লেখার নিচে যদি আপনারা আন্ডারলাইন করতে চান তাহলে কন্ট্রোল ইউ ক্লিক করবেন। যেমন আমি এই বাংলাদেশের উপর আন্ডারলাইন করতে চাই, তাহলে আপনারা সিলেক্ট করে কন্ট্রোল ইউ ক্লিক করবেন। যে কন্ট্রোল ইউ ক্লিক করলে কিন্তু এই আন্ডারলাইন সিলেক্ট হয়ে গেল। যেমন আপনারা এখানে যদি করতে চান তাহলে সিলেক্ট করে কন্ট্রোল ইউ ক্লিক করবেন। এই যে আন্ডারলাইন হয়ে গেল, এই লেখা নিচে কিন্তু আন্ডারলাইন হয়ে গেল। আপনারা আবার এই আন্ডারলাইন যদি রিমুভ করতে চান তাহলে আবার কন্ট্রোল ইউ ক্লিক করবেন। কন্ট্রোল ইউ আবার ক্লিক করবেন, এটা চলে যাবে। যেমন আবার এখানে দিয়ে কন্ট্রোল ইউ ক্লিক করবেন, আবার আন্ডারলাইনটা তাহলে বুঝতেছেন কন্ট্রোল ইউ এর কাজ কি। কন্ট্রোল ইউ এর কাজ হচ্ছে আন্ডারলাইন সিলেক্ট করা। আন্ডারলাইন আপনারা সিলেক্ট করতে পারবেন, আবার রিমুভও করতে পারেন কন্ট্রোল ইউ এর মাধ্যমে। এখন আমি দেখাবো কন্ট্রোল ভি এর কাজ কি। কন্ট্রোল ভি এর কাজ কি? কন্ট্রোল ভি এর কাজ হচ্ছে পেস্ট, মানে কোনো কিছু কপি করে আপনারা পেস্ট করে দিবেন এক ক্লিকে। যেমন আপনার এই লেখাটি আমি প্রথমে আপনারা কি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করে নেবেন। কপি করার পরে আপনারা এখানে পেস্ট করে দেবেন। এখন আপনারা কন্ট্রোল ভি ক্লিক করবেন। এই যে এই লেখাটি কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। এই লেখাটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেল। এটা হচ্ছে আপনার কন্ট্রোল ভি এর কাজ। কন্ট্রোল ভি এর কাজ পেস্ট করা। কোনো কিছু কপি করে যেখানে আপনারা নিতে যাচ্ছেন ওখানে আপনারা পেস্ট করতে পারবেন। এটা হচ্ছে কন্ট্রোল ভি এর কাজ। এখন আমি আপনাদেরকে জানাবো কন্ট্রোল ডব্লিউ এর কাজ কি। কন্ট্রোল ডব্লিউ এর কাজ হচ্ছে ক্লোজ এ ডকুমেন্ট, মানে কোনো ডকুমেন্টকে আপনারা রিমুভ করতে চান বা ক্লোজ করতে চান, কন্ট্রোল ডব্লিউ এর কাজ। যেমন আমার এখানে
কয়টি ফাইল, 2টি ফাইল আছে। আমি একটি ফাইল এখান থেকে ক্লোজ করে দেব, যে এই ফাইলটা আমি ক্লোজ করে দেব। তাহলে এখানে আপনারা কি করবেন, কন্ট্রোল ডব্লিউ ক্লিক করবেন। কন্ট্রোল ডব্লিউ ক্লিক করার পরেই আপনার এই ফাইলটি কি সেভ করে রাখতে চান, সেভ করে যদি রাখতে চান তাহলে ইয়েস ক্লিক করে রাখবেন, আর যদি সেভ না করতে চান তাহলে নো ক্লিক করবেন। তা না হলে আপনার এই ফাইলটি কিন্তু ডিলিট হয়ে যাবে একবারে। আমি সেভ করতেছি না, আমি একবার ডিলিট করব, এই জন্য নো করে দিলাম। এই ফাইলটি কিন্তু চলে গেল। নো ক্লিক করে দিলে ফাইলটি চলে গেল। কন্ট্রোল ডব্লিউ এর কাজ হলো কোনো ফাইলকে আপনি ডিলিট করতে চাচ্ছেন বা ক্লোজ করতে চাচ্ছেন বা সরাই দিবেন, এই হচ্ছে কন্ট্রোল ডব্লিউ এর কাজ। এখন আমি দেখাবো কন্ট্রোল এক্স এর কাজ কি। কন্ট্রোল এক্স এর কাজ হচ্ছে কাট সিলেক্ট টেক্সট। কাট সিলেক্ট টেক্সট, কন্ট্রোল এক্স এর কাজ হচ্ছে কোনো কিছু আপনারা কেটে ফেলবেন। যেমন আমি এই লেখাটি কেটে ফেলছি এখান থেকে, এই যে এই লেখাটি যদি কাটেন তাহলে আপনারা কন্ট্রোল এক্স ক্লিক করবেন, এই যে কেটে গেল। যেমন আপনারা এই লেখাটি এখান থেকে কেটে ফেলবেন, আপনারা কন্ট্রোল এক্স ক্লিক করবেন, এক্স ক্লিক করছি, লেখাটি কিন্তু কেটে গেছে। সেম এভাবে আপনারা কন্ট্রোল এক্স এর কাজ করতে পারবেন। এটা হচ্ছে কন্ট্রোল এক্স এর কাজ। এখন আমি দেখাবো কন্ট্রোল ওয়াই এবং জেড, লাস্ট 2টি অক্ষর কন্ট্রোল ওয়াই এবং জেড এর কাজ কি। কন্ট্রোল ওয়াই এর কাজ হলো রিডো, আর কন্ট্রোল জেড হচ্ছে অ্যান্ডো। আমি প্রথমে জেড এর কাজ দেখাবো। যেমন এই লেখাটি কোনোভাবে আপনার ডিলিট হয়ে গেছে, এই লেখাটি কোনোভাবে ডিলিট হয়ে গেছে, যেমন এই লেখাটি কিন্তু ডিলিট হয়ে গেছে কোনোভাবে, কিন্তু লেখাটা পুনরায় আনতে চান বা আপনার প্রয়োজন, তাহলে আপনারা কি করবেন, কন্ট্রোল জেড ক্লিক করবেন। কন্ট্রোল জেড ক্লিক করলেই কিন্তু আপনার ওই লেখাটা চলে আসবে। এই যে আগের লেখাটা কিন্তু চলে আসলো, কন্ট্রোল জেড ক্লিক করা মাত্র কিন্তু আগের লেখাটি চলে আসলো। আর যদি মনে করেন না এই লেখাটি চলে গেছে, আমার এর প্রয়োজন নেই, এই লেখাটি দরকার না, ডিলিট হয়ে গেছে, ডিলিটই থাক, তাহলে আপনারা কি করবেন, কন্ট্রোল ওয়াই ক্লিক করবেন। কন্ট্রোল ওয়াই, তাহলে এই লেখাটি আবার চলে যাবে। এ হচ্ছে ওয়াই এবং জেডের কাজ। কোনো কিছু ডিলিট হওয়ার পরে যদি আবার পুনরায় আনতে চান তাহলে কন্ট্রোল জেড ক্লিক করবেন। আবার যদি মনে করেন না এই লেখাটি প্রয়োজন নেই তাহলে কন্ট্রোল ওয়াই ক্লিক করবেন। থেকে জেড পর্যন্ত কার কোনটা কাজ, কার কি কাজ আমি দেখালাম, কিন্তু আপনাদের মনে রাখার জন্য বা স্ক্রিনশট করে রাখতে পারেন। আমি পুরোটাই কিন্তু দিয়ে দিচ্ছি আপনাদেরকে, আপনারা কিন্তু ফরম্যাটটি স্ক্রিনশট করে রাখতে পারেন। এই ফরম্যাটটি স্ক্রিনশট করে রাখলে আপনারা নেক্সট টাইমে মনে রাখার জন্য দেখে দেখে কিন্তু প্র্যাকটিসগুলো করতে পারেন। এই যে আমি পুরোটা দিয়ে দিলাম, এ থেকে এল পর্যন্ত এবং ও থেকে জেড পর্যন্ত পুরোটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম, আপনারা স্ক্রিনশট করে রাখবেন। অবশ্যই যারা কম্পিউটারে কাজ করেন অবশ্যই তাদের এটা উপকার হবে, কেননা শর্টকাট কম্পিউটার কিবোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা কম্পিউটারে এক্সপার্ট হতে চান অবশ্যই এই বিষয়গুলো না জানলে আপনি কখনো কম্পিউটারে এক্সপার্ট হতে পারবেন না। নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। ভিডিওটি দেখে কোনো যদি উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইবার করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।